দুর্দান্ত স্বাদের পাকা আমের লাড্ডু। আপনারা তো পাকা আমের অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একবার পাকা আম দিয়ে লাড্ডু বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানান, বাচ্চা থেকে বড় যাকে খাওয়াবেন সেই একবার খেলে আবার খেতে চাইবে। আমি কিভাবে লাড্ডুটা বানাচ্ছি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম একটা নতুন ধরনের রেসিপি। আজকে আমি পাকা আম দিয়ে লাড্ডু বানিয়ে দেখাচ্ছি আপনাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। আমি নারকেল কোড়া নিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া, আর নিয়েছি দুটো পাকা আম। আমগুলো কেটে পাল্পটা বার করে নিচ্ছি। আমগুলো এইভাবে কেটে নিচ্ছি। পাকা মিষ্টি আম, অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আম নিতে। এইভাবে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। একটা কড়াই নিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া কড়াইতে দিয়ে দিচ্ছি। নারকেলের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। গ্যাস অন করে দিয়েছি। চিনিটা নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে। চিনিটা অনেকটাই গলে গেছে। এবার আমের পাল্প দিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে নারকেল নিয়েছিলাম সেই বাটিতেই নারকেলের হাফ আমের পাল্প দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে পাক করে নেব। চিনিটা গলে গিয়ে রস হয়ে গেছে। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পাক করব। অনেকটাই পাক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে লাড্ডুর টেস্ট বেড়ে যাবে। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ পরিমাণ দিলেই হবে। ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর চাল মগজ। কাজুটা ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। কাজু আর চাল মগজ দিয়ে দিচ্ছি। গুঁড়ো এলাচ, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এখনো আরও কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন পাকটা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে, একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়। এইভাবে পাকা আমের লাড্ডু বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, খেতে খুব ভালো লাগে। লাড্ডু পাকানোর জন্য ডো তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে রান্না করছি। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। সামনেই জামাই ষষ্ঠী আসছে। এইভাবে পাকা আম দিয়ে লাড্ডু বানিয়ে আপনারা জামাইদের দিতে পারেন। জামাইরাও খুব খুশি হয়ে খাবে, বুঝতেই পারবে না যে কী দিয়ে লাড্ডুটা বানিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার রান্নার উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে তোলে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।